যুদ্ধের আঁচ যেন লাগেনি ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের মাঝে। নিয়মিত হামলার মাঝেও স্বাভাবিক জীবন পার করছেন তারা। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, তবুও ভীত নয় নগরবাসী। শহরের বাসিন্দারা জানাচ্ছে, প্রথম দিকে জীবনযাপন কিছুটা বাধাগ্রস্ত হলেও কয়েক দিনের মধ্যেই আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে স্বাভাবিকভাবে চলছে সকল নাগরিক কার্যক্রম। শহর জুড়ে বাজছে যুদ্ধের দামামা। যখন তখন চলছে ড্রোন কিংবা মিসাইল হামলা, তারপরেও থেমে নেই জীবন। নিয়মিত চলছে অফিস, আদালত, ব্যাংক সহ সবকিছুই। খাদ্য কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছুটা ঘাটতি থাকলেও স্বাভাবিক জনজীবন। শুরুর দিকে সবকিছু থমকে গিয়েছিল, তবে কয়েকদিনের মধ্যেই জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে। কর্মপরিবেশও স্বাভাবিক, এখানে জীবন থেমে নেই। আমি মাত্রই আমার সব কাজকর্ম শেষ করে আসলাম। ব্যাংক, গাড়ি ঘোড়া সব স্বাভাবিকভাবেই চলছে। আমি যেখানে কাজ করছি সেখানে 90%-এরও বেশি মানুষ কর্মক্ষেত্রে আসেন এবং তাদের কাজ করছেন। সামরিক ঘাঁটির আশেপাশের বাসিন্দাদের কেউ কেউ সরে গেছে নিরাপদ স্থানে। তবে ভয়াবহ হামলার মুখেও বাড়িঘর ছাড়তে নারাজ বেশিরভাগ ইরানি। মানুষের দৈনন্দিন জীবন আগের মতোই স্বাভাবিক আছে এবং এটা সত্য যে কিছু মানুষ তেহরান ছেড়ে চলে গেছে, সম্ভবত সামরিক ঘাঁটির কাছে তাদের বাড়ি থাকার কারণে। কিন্তু আমাদের আশেপাশের এলাকায় সবাই স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে বহু মানুষ। তবুও কমেনি ইরানি জনগণের মনোবল। দিন দিন নিহতের সংখ্যা বাড়লেও তেহরান ত্যাগের কথা ভাবছেন না তারা। আমরা স্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি। আমরা তেহরান ত্যাগ করিনি এবং আমরা কখনোই এ শহর ত্যাগ করব না। আমরা এখানে আছি এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের দেশ এবং জাতির জন্য লড়াই করব। যুদ্ধের ভয়, মৃত্যুর শঙ্কা কিংবা ক্ষয়ক্ষতির পরেও জীবনের ছন্দ ধরে রেখেছেন তেহরানের মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।